বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং কি স্বাগতম আমার পক্ষ থেকে। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল। কেন একটু স্পেশাল? বাংলাদেশে দ্রুত নির্বাচন। তো আমরা যারা প্রবাসী আছি, আজকের ভিডিওটা মূলত বেসিক্যালি প্রবাসীদের জন্য। তো বাংলাদেশে যারা বহির্বিশ্বে আছেন, প্রবাসী আছেন, যারা ভোট রেজিস্ট্রেশন করছেন, তো আজকের ভিডিওটি তাদের জন্য। কিভাবে আমরা প্রবাস থেকে ভোট দিব, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো এই তো আমি আজকে আমার ভোটের খামটি হাতে পেয়েছি। তো এই হচ্ছে আমার ভোটের খাম এখানে। হ্যাঁ, তো আপনি যখন রেজিস্ট্রেশন করেছেন, আপনার বাসার নির্দিষ্ট অ্যাড্রেস দিয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ভোটটি দিতে হবে এবং কিভাবে সেটা আপনার ফেরত দিতে হবে। আবার আপনার ভোটটি কিভাবে একটি ভোট হিসাবে কাউন্ট করা হবে। তো আমি প্রথমে এই ইনভিলপটা খুললাম। তো খোলার পরেই আমার এই ইনভিলপের ভিতরে আপনার এই দেখেন কয়টা কাগজ, এই একটা, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে রিটার্ন ইনভিলপ। এটার ভিতরে আমরা কি করব, ভোটটা পাঠিয়ে দিব। হ্যাঁ, তো আমরা ভোটটা কিভাবে পাঠিয়ে দিব সেটাও আমি আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমিকভাবে। তো এটা হচ্ছে আমাদের ব্যালট। হ্যাঁ, কিভাবে ভোট দিবেন, কিভাবে কি করবেন, এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব। এটা হচ্ছে ব্যালট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে কি বলে, এই যে যারা যারা আছেন ট্রাক মার্কা, দাঁড়িপাল্লা, তারপরে এই তো ধানের শীষ, এরকম ইয়েগুলো আছে এখানে। হ্যাঁ, তো আমরা কি করব, এই পেপারটাতে যে কোনো একটা প্রার্থী আমরা সিলেক্ট করব। এখানে একটা টিক দিব, এটার যে কোনো একটাতে। আপনি যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, ঠিক এখানে ভোটটা দিবেন। আপনি যদি ধানের শীষে ভোট দেন, ঠিক এখানে ভোটটা দিবেন। এই যে কোনো একটা ভোট দিবেন। আপনি যদি ট্রাক মার্কায় ভোট দেন, ঠিক এই ট্রাক মার্কাতে ভোটটা দিবেন। দেওয়ার পরে এই যে এইভাবে এই বাস করে রেখে দিবেন। ওকে, রেখে দিবেন। কিন্তু তারপরে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এই পেপারসটা আপনি ভালো করে পড়ে নেবেন। এই পেপারসটা কেন ইম্পর্টেন্ট? এই পেপারসটার ভিতরে যেই কিছু দিছে সেটা আমার খুবই ভালো লাগছে। তার কারণ হচ্ছে একজন ব্যানওয়ালার ছেলেও প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখবে। তারপর এই পেপারসটাতে যদি আপনি হ্যাঁ ভোট দেন, বাংলাদেশে ধরেন রাষ্ট্রপতির ছেলে রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয়। এই এই যে যে একটা ধারা, রাজ্যর একটা ধারা, এই ধারাটা থাকবে না। হ্যাঁ, আমি বিগত সাল থেকে, আপনি আওয়ামী লীগ হইতে পারেন, আপনি বিএনপি হইতে পারেন, আপনি যে কোনো দলের হইতে পারেন, কিন্তু আপনার আপনার পক্ষে, আপনি যদি সৎ থাকেন, আপনার পক্ষে প্রেসিডেন্ট হওয়া সম্ভব না। কারণ কি, এটা একটা পর্যায়ক্রমিকভাবে তাদের ধারায় চলে আসতেছে। এটা একটা মানে কি বলে, অলিখিত রাষ্ট্রযন্ত্র চলতেছে বাংলাদেশে। আমি এটার পক্ষে না। আমি এটাতে হ্যাঁ ভোট দিব, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর এই ব্যালটে আমি কি ভোট দিব এটা আমি গোপনীয়তা রাখলাম। আর এটাতে আমি হ্যাঁ ভোট দিব, এটা এটা সবাই মানে আমি ওপেনলি বলে দিলাম। তো তারপরে এই দুইটা জিনিস গেল। হ্যাঁ, এই দুইটা জিনিস গেল। এই দুইটা জিনিস একটা সাইডে রাখেন। আর এই তো ভালো করে মনে আছে তো, এই খামটা এটাও সাইডে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করবেন, এই হচ্ছে 3 নাম্বার কাগজটা। 3 নাম্বার কাগজটা। আচ্ছা, এইটাতে আপনি দেখবেন, এই যে আপনি দেখতেছেন এখানে ক্রমিক নং কোনটা, আপনি কিভাবে ইয়া করবেন। ক্রমিক নং হচ্ছে ঠিক এই যে আপনার এইটার উপরে আপনার দেওয়া আছে। এই যে আমি আপনাকে দেখাই, এই ক্রমিক নম্বরটা এই ব্যালটের উপরে ঠিক এই যে জায়গায় দেওয়া আছে ক্রমিক নম্বরটা। এই নাম্বারটা আপনি এখানে এখানে ইয়া করবেন, লিখবেন প্রথমে। তারপরে এই নাম্বারটা লেখার পরে আপনি এইখানে আজকের, যেমন আমি এটা হাতে পেয়েছি, আজকে এটা কি করব, সম্পূর্ণ ফিল আপ করবো। ফিল আপ করে এখানে তারিখ দিব আজকের। আর এইখানে আমার নাম দিব, যেভাবে আমার পাসপোর্টে সিগনেচার দেওয়া আছে, বা আমার ফুল নামটা এখানে লিখে দিব। এরপরে এই জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে লিখে দিব। লিখে দিয়ে ঠিক এইভাবেই বাস করব। বাস করে এইটার ভিতরে ভরবো, এই 3টা কাগজই। হ্যাঁ, আর এখানে যখন আপনি ব্যালটটা হাতে পাবেন, হাতে পাওয়ার পরে আপনার মোবাইল অপশনে গিয়ে এই স্ক্যানটা, প্রথমত আপনাকে কি বলা হবে আপনাকে প্রথমত বলা হবে যে ইয়া করেন, আপনি মোবাইলটা ওপেন করার পরে ব্যালট হাতে পেয়েছি, হাতে পাওয়ার পরে আপনাকে ওখানে বলবে স্ক্যান করেন যখন, তখন আপনার এই স্ক্যানটা করতে হবে, খামের উপরে যে স্ক্যানটা।
করার পরে যেমন আপনি আজকেই যদি ব্যালটটা হাতে পান তাহলে কি করবেন, এটা স্ক্যান করার পরে আপনার মোবাইল সেলফি তুলবেন, বলবেন আপনাকে ওখানে আপনাকে দেখাবে ওই অ্যাপে, বলবে ডানে তাকান, ডানে তাকাবেন, বামে তাকান, বামে তাকাবেন। এরপর আপনাকে দেখানো হবে সাকসেসফুল। যখন এটা দেওয়া হবে, এই যে আপনি এটা এটা হ্যাঁ বোর্ড দিবেন। আমি আশা করি বাংলাদেশি যদি হন, বাংলাদেশকে যদি ভালোবাসেন, আমার সেটা জানা দরকার নেই। আপনি যদি একজন বাংলাদেশকে আপনি যদি একজন দেশপ্রেমিক হন, আপনি এটা হ্যাঁ বোর্ড দিবেন। এটা আমার 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 পক্ষ থেকে, এটা আপনাদের ইচ্ছা, আপনি এটা দিতে পারেন নাও দিতে পারেন। জাতীয় বোর্ড কাকে কোনটা দিবেন, দেওয়ার পরে এই যে 2টা পেপার, এটা হচ্ছে এই যে আরেকটা 3টা পেপার, এই 3টা পেপার এই খামের ভিতরে ঢুকাবেন। এই খামের ভিতরে ঢুকানোর পরে এই যে এটা ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে এই খামের ভিতরে ঢুকাই দিয়ে ঠিক এইভাবেই ঢুকাই দেওয়ার পরে আপনার নিকটস্থ যেই আপনার পোস্ট অফিস আছে, ওই পোস্ট অফিসে গিয়ে এটা জমা দিয়ে দিবেন। শেষ। এটা জমা দিয়ে গেলেই আপনার কি হলো, ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? তো আশা করি ভালো থাকবেন আর যোগ্য প্রার্থী নির্বাচন করবেন, যারা দেশকে জুলুম ও অত্যাচার থেকে মুক্ত করবে, তাদেরকে ভোট দেবেন। একজন মুসলমান হিসাবে আমি মনে করি, যেহেতু আমার কোনো ইসলামিক নাই, একজন ভালো মানুষ হিসাবে সমাজে যারা সমাজের মানুষকে সাহায্য করবে তাদেরকে আপনি নির্বাচন করবেন। যেহেতু বর্তমানে বাংলাদেশে কোনো মুসলিম শরিয়া ভিত্তিক দল নাই, তাহলে আপনার ওইভাবে 100% আমি চিন্তা করতেছি না যে শরিয়া ভিত্তিক কোন দল আছে। এটা আপনাদের ব্যাপার। একজন মুসলমান হিসেবে কবরের জবাব দিতে হবে। আপনার এইটার একটা আমানত, এটাও আপনি কাকে দিচ্ছেন, এটার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে। তো আপনি তুলনামূলকভাবে দেখবেন যেই ব্যক্তির ধারা মজলুমদের অন্যায় অত্যাচার হবে না, সেরকম একটা ব্যক্তি নির্বাচন করবেন। এইটুকুই আমার আশা। আর অবশ্যই আপনারা আপনার ফ্যামিলি ও আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকবেন। আর প্রবাস থেকে আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ প্রস্তুত করলাম জান্নাতুল নাইম প্রবাসীদের জন্য। সবাই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার দিয়ে অন্য প্রবাসী ভাইদেরকে জানানোর চেষ্টা করবেন কিভাবে তারা এই ভোটটা দিবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।